বরগুনার আমতলীতে বিভিন্ন প্রজাতির বড়ই চাষ করে অধিক ফলন পাচ্ছেন চাষিরা। দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। এদিকে পরিত্যক্ত জমিতে নানা জাতের বড়ই চাষ করে ভাগ্য খুলেছে চট্টগ্রামের মিরসরাইয়ের ৩ ভাইয়ের। ব্যতিক্রমী এমন কৃষি উদ্যোগে সহযোগিতা করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বরগুনার আমতলী উপজেলার বাইনবুনিয়া গ্রামে ৫.৫ একর জমিতে কাশ্মীরি কুল, আপেল কুল, বলসুন্দরী ও ভরত সুন্দরী জাতের বড়ই চাষ করে লাভের স্বপ্ন বুনছেন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। প্রতি মৌসুমে ২০ থেকে ২৫ টনের বেশি বড়ই উৎপাদন হয় বাগানে, যা পৌঁছে যায় দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে। এমন সাফল্য দেখে জেলার অন্য বেকার যুবকরাও আগ্রহী হচ্ছেন কুল চাষে। ৬.৫ লাখের মতো খরচ হয়েছে এই বছরটা আমার অতিক্রম করতে। আমার লক্ষ্যমাত্রা হচ্ছে প্রায় ৩০ থেকে ৩২ লক্ষ টাকা আমার বড়ইতে নামতে পারে, যদি আল্লাহ কোনো গজব বা বিপদ আপদ না দেন। বড়ইয়ের উৎপাদন বৃদ্ধিতে সব ধরনের সহযোগিতা করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা যেটা কলমের চারা ব্যবহার করেছি সেখানে বলসুন্দরী, ভারত সুন্দরী এই দুটি জাতের মাধ্যমে আমরা তাকে প্রথমে প্রদর্শনী দেই। এই প্রদর্শনী থেকে আমরা তাকে সার, আন্তঃপরিচর্যার টাকা, ঔষধ দিয়ে থাকি এবং এই ধারাবাহিকতায় আজকে তিনি এখন সফল বড়ই চাষি হিসাবে আমাদের আমতলী উপজেলায় স্বীকৃত। তারপর এদিকে ছাদ কৃষি থেকে অনুপ্রাণিত হয়ে বড়ই চাষে সফলতা পেয়েছে কলেজ পড়ুয়া ৩ ভাই। চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্যম সোনাপাহাড় গ্রামে ১২০ শতক জমির বাগানে রয়েছে ৭ প্রজাতির ৫০০ বড়ই গাছ। চলতি মৌসুমে ২ টনের বেশি ফলনের আশা করছেন তারা। আমাদের ফ্যামিলি সাপোর্টের মাধ্যমে আমরা এই বাগানটা দিতে সক্ষম হয়েছি ২০২৩ সালে। মোটামুটি আমাদের বড়িগুলা মিষ্টি আছে এবং কি আমরা এটা লাভজনক দেখতেছি, ওই জন্য আরো ২টা ইউনিট বাড়াইছি। কৃষিকে লাভজনক করতে নানা পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অফিস। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদেরকে প্রশিক্ষণ, আমরা প্রদর্শনী ক্ষেত্রে আমরা গাছের চারা, আমাদের সার, তারপরে এবং টেকনোলজি কিভাবে বড়ইয়ের আবাদটা বৃদ্ধি করা যায় এগুলোর বিষয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন সরকার থেকে আরো সহযোগিতা পেলে ভাগ্য খুলবে অন্য উদ্যোক্তাদেরও। আব্দুল হামিদ, RTV।